আমরা যাচ্ছি মকদমপীরের মেলায়। ভাদুর পঞ্চায়েতের যে গভীর জঙ্গল, সেই জঙ্গলের দুপাশে জঙ্গল, মাঝখানে হচ্ছে পীরের মেলা। মকদম পীর বহু প্রাচীন এই পীর, এবং এখানে এই মেলা হচ্ছে মূলত সম্প্রীতির মেলা এবং লক্ষাধিক ভক্তের সমাবেশ হয় বলে কথিত আছে। আমরা আজকে এখানে এসেছি, আমরা দেখাবো যে কিভাবে এখানে মেলা, অসংখ্য গাড়ি এখানে আছে। এই যে ছোট্ট মেয়েটি, এ পুজোর ডালি নিয়ে বেরিয়েছে। তুমি প্রতি বছর আসো এখানে? প্রতি বছরই আসি। আর কিরকম বিক্রি হয় তোমার? মোটামুটি বিক্রি হয়। তোমার কি কাছেই বাড়ি? না, মিরেপোতাই বাড়ি। মিরেপোতা থেকে তুমি এসেছো? আর সঙ্গে আর কেউ এসেছে? আমার বাবা এসেছে, মা এসেছে, দাদা। তারাও কি বিক্রি করছেন? হ্যাঁ, ওখানে বিক্রি করছেন। তুমি কিসে পড়ো? 6 এ পড়ি। কি নাম তোমার? সঞ্চিতা পাল। দেখতে পাচ্ছেন যে এখানে সপরিবারে এসেছেন তারা। পীরের যারা মানত করেন বা যারা আজকে পীরের মেলা দেখতে এসেছেন, এসে পাশাপাশি বিক্রি করছেন। একই সাথে রথ দেখা, কলা বেচা দুটোই হচ্ছে। এখানে অসংখ্য ভক্তের সমাবেশ আপনারা দেখতেই পাচ্ছেন। যে আমরা ধীরে ধীরে সেই আস্তানার দিকে যাচ্ছি। অনেকে এসেছেন, এসে পাশাপাশি তারা বিভিন্ন পসরা নিয়ে এসেছেন। ও এখানে আচ্ছা আচ্ছা, এখানে যে যেমন পেরেছেন তারা তাদের পসরা সাজিয়ে নিয়ে এসেছেন। এই মেলাকে কেন্দ্র করে জীবন জীবিকা এটাও আছে। দেখুন এখানে কি অপূর্ব জঙ্গল, চারপাশে ঘন জঙ্গলের মাঝখানে অনেকে ক্লান্ত হয়ে অপেক্ষা করছেন। আপনারা সবাই শুনতে পাচ্ছেন যে কোটি কোটি মানুষের কল্যাণ কামনা করে কেউ দুহাত তুলে মকদম পীরের জয়ধ্বনি দিচ্ছেন। এবং পৌরসভার চেয়ারম্যানকে সদর আমন্ত্রণ, সমস্ত কাউন্সিলরদিকে সমস্ত আমন্ত্রণ, জনগণকে আমন্ত্রণ, আমরা সকলে আসবেন আপনাদের ঠাকুরের বাজারে। এখানে প্রচুর মাটির জিনিস নিয়ে এসেছেন, মাটির হাতের তৈরি জিনিস নিয়ে এনারা তাদের পসরা সাজিয়েছেন। আপনারা দেখুন কাতারে কাতারে মানুষ আসছেন। কাতারে কাতারে মানুষ আসছেন এই মেলাকে কেন্দ্র করে। প্রচুর আয়োজন, এবং একদিকে দোকানপত্র, আর একদিকে এই মেলা যত ভেতরে যাব ততই একটা জনসমুদ্রের মধ্যে আমাদের চলে যেতে হবে। এই যে ভাদুর পঞ্চায়েতের এই মেলা, এই পঞ্চায়েতের ভেতরে যে মকদম পীরের, আপনি কি প্রতি বছর এখানে আসেন? প্রতি বছরই আমি আসি, খুব ভালো লাগে আমাদের মেলা। এই মেলা 5 তারিখের দিন ধরা। এই মেলাতে খুব ভালো লাগে, খুব আনন্দ। মেলায় দোকানদানি সব বসে সব, আর অনুষ্ঠান আছে, বাউল গান। হ্যাঁ, পীরের মেলা এখানে। হ্যাঁ, পীরের মকদমতলা মেলা। এখানে বাউল গানের পাশাপাশি পীরের গানও হয়? হ্যাঁ, পীরের গানও হয়। আর আপনি এসেছেন এখানে চন্দনের টিপ করাচ্ছেন। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে এটা হিন্দু মুসলিম সকলের একটা সাম্প্রতিক মেলা? হ্যাঁ, সবাই ভাই ভাই, আমাদের সবারই সাম্প্রতিক মেলা। এখানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানুষ, মানে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে মানুষ এখানে একসাথে আনন্দ করেন, তাই তো? সবাই আনন্দ উপভোগ করে। কি নাম আপনার? আমার নাম শ্যামল অধিকারী।
এই যে সম্প্রীতির মেলা, এটা মাত্র একদিনে হয়, একদিনের, এই এত আয়োজন হ্যাঁ সবকিছু মাত্র কিছুটা সময়ের জন্য, হ্যাঁ তাতে এত মানুষের উপর, মানে যেখানে অন্যান্য মেলায় হ্যাঁ হয়তো 2-3 দিনে যে লোকের মানে সমাগম, সেটা আপনাদের এখানে একদিনে। আর এত লোকের যে আপনারা প্রসাদ রান্না করেন, সেটা তাহলে কখন থেকে রান্না শুরু হয়? এটা 4 তারিখ রাত্রি 10টা থেকে শুরু হয়। আচ্ছা আজকে 5 তারিখ, খাওয়ানাটা হয় বেলা 12টা থেকে। আচ্ছা, ঠিক আছে, 4 তারিখে রাত্রি 10টা থেকে এখনো রান্না চলছে? এখনো চলছে। যতক্ষণ আমাদের স্টকে থাকবে জিনিসপত্র, এখন সেটা volunteer নাকি এখানে স্বেচ্ছাসেবকরা আছে? আমাদের পরিবেশন করে সাই সমিতির থেকে আসে 500 জন, আচ্ছা তারা আমাদের পরিবেশনটা দেখে। আচ্ছা। বাকি ভলেন্টিয়ার দিয়ে আমাদেরকে মেনটেন করতে হয়। তাছাড়াও আমাদের থানা, আরামবাগ থানা বা গোঘাট থানার থেকে আমাদের প্রশাসনিক দিক থেকেও কিছু থাকে, হ্যাঁ, আধিকারিকরা। হ্যাঁ, আপনার বাকি নামটা যদি আমার নাম সঞ্জয় সিংহ রায়, আচ্ছা। আমি মেলা কমিটির একজন। আর আপনি? আমার নাম শেখ আব্দুল সামাদ। এটা তো একদিকে সঞ্জয়, একদিকে শেখ আব্দুল সামাদ, এই যে দুজনে একসঙ্গে বসে আপনারা মেনটেন করছেন, এবং দেখি পিছনে আরেক ভাই আছে। হ্যাঁ, তো কি নাম আপনার? অরূপ দাস। অরূপ দাস। হ্যাঁ, তো নাতিকে নিয়ে এসেছেন? নাতি। আচ্ছা, তো মানে আপনাদের এটার জন্য আপনারা মানে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য? একটা বছর অধীর আগ্রহে অপেক্ষা করা থাকে আমাদের। প্রত্যেক মানুষ এই একটা দিনের জন্য এই 5ই মাঘ অপেক্ষা করে থাকে, এই আনন্দ উৎসবটা পালন প্রতি করার জন্য। বছর 5ই মাঘ হবে, সেটা যে বাড়ি প্রত্যেক বছর ফিক্স ডেট, যে বাড়ি হোক। বাংলা মাঘ মাসের 5 তারিখে আচ্ছা। ফিক্সড। দেখতেই পাচ্ছেন এখানে প্রশাসনের পক্ষ থেকে ডিউটি দিচ্ছেন, গোঘাট থানা থেকে। গোঘাট থানা ছাড়াও এখানে কি গোঘাট থানা ছাড়াও কি সবাই থাকেন, মানে আরামবাগ থানাও থাকে, না শুধু গোঘাট থানা? শুধু গোঘাট থানা থাকে? শুধু গোঘাট থানা থেকে থাকে? শুধু গোঘাট থানা থেকে পুলিশ এখানে মোতায়েন করা হয়? একটা থানা থেকে আপনারা এখানে? আচ্ছা আচ্ছা, মানে কাল থেকে চলছে ডিউটি? আচ্ছা, এখানে দেখতেই পাওয়া যাচ্ছে শ্রী সত্য সাই অর্গানাইজেশন, যারা এখানে প্রায় 5 শতাধিক তারা ভলেন্টিয়ার এখানে উপস্থিত হয়ে এই যে এখানে বিশাল যে প্রসাদ বিতরণ হয়, সেই প্রসাদ বিতরণের জন্য ওনারা এখানে আসেন, এসে ভলেন্টিয়ারের কাজটা করেন। আপনারা কতদিন হলো এখানে আসছেন? আমরা প্রতি বছরই আসি এখানে। প্রতি বছরই হ্যাঁ, প্রতি বছরই আসি এখানে। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। এই বাচ্চাদেরকে নিয়ে একদম চলে আসেন, তাই তো? হ্যাঁ ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। প্রসাদও খেয়ে যান? হ্যাঁ, প্রসাদও ভালো, সবই ভালো লাগে। এই প্রথম এসেছেন? আচ্ছা, কত দূর থেকে এসেছেন? আমাদের বাড়ি হালান, ও খানাকুল থেকে আসছেন? খানাকুল থেকে। ভালো লেগেছে। আমরা যাচ্ছি, একদম ভিতরে প্রবেশ করছি, যেখানে আমরা প্রথমেই দেখাবো যে রন্ধনশালা। এটা সত্যিই দেখার মতো, যে এখানে লক্ষাধিক ভক্তের যে সমাবেশ হয়, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এখানে প্রসাদের যে বিশাল আয়োজন, সেটা কিভাবে সম্ভব হচ্ছে। শালা এবং যারা স্বেচ্ছায় দেখুন কিভাবে তারা নিজেদেরকে নিগড়ে দিচ্ছে, এইখানেতে রান্না চলছে দেখুন একইভাবেই। এখানে দেখা যাচ্ছে যে কিভাবে সমস্ত রান্না করা হচ্ছে, করে সেই রান্না নিয়ে এসে এখানেই রাখা হচ্ছে, এবং
বড় বড় এখানে কিন্তু গর্ত করা আছে এবং সেই জায়গাতে এইভাবে খুব যত্ন করে এইভাবে খিচুড়ি ওখানে রাখা হচ্ছে এবং ওখান থেকে দেখতে পাচ্ছেন বালতি করে একের পর এক তোলা হচ্ছে এবং তুলে যারা ওখানে প্রসাদ পাচ্ছেন, চলুন আমরা সেই জায়গাটা দেখাবো। এই যে আপনারা দেখতে পাওয়া যাচ্ছে সবাই এখানে সত্যসাই সেবা সমিতির অর্গানাইজেশন থেকে এসেছেন এবং এখানে ছেলে মেয়ে সবাই মিলে এই প্রসাদ নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে ওখানে যেখানে খেতে দেওয়া হচ্ছে। কোথায় খেতে দেওয়া হচ্ছে আমরা সেই জায়গাটায় যাচ্ছি। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে অসংখ্য ভাবে এই এতগুলো কড়াই কিন্তু একসঙ্গে রান্না চলছে। হ্যাঁ, কেমন লাগছে? লাগছে তো অপূর্ব লাগছে। আচ্ছা, এই জায়গাটা কতদিন ধরে চলছে এই অনুষ্ঠানটা? এটা তো মানে আগে অল্প অল্পর মধ্যে হতো, এই যে মানে জাঁকজমকপূর্ণভাবে যে অনুষ্ঠানটা হচ্ছে, না এটা বোধহয় 22-23 বছর হলো। হ্যাঁ, 2000 সাল থেকে আরম্ভ হয়েছে বড় করেটা। এই যে এত ব্যাপকীয় করে এই যে 50,000 লোক খিচুড়ি ভোগ খায়, এইটা 2000 সাল থেকে আরম্ভ হয়েছে। তার আগে অল্প অল্পর মধ্যে হতো। আমাদের টার্গেট করা আছে 50,000 লোক, 50 থেকে 60,000। হ্যাঁ, এবছর ওয়েদারটা একটু খারাপ ছিল তো, কেন আমাদের 50,000 লোকের খাবার এখনো ব্যবস্থা হয়ে গেছে রেডি। আমাদের এটা হচ্ছে সবটা হচ্ছে সাহায্যের উপরে, মানে এখানে রাইস মিল থেকে পাশাপাশি অনেক অনেক মানে যেসব মানে এখানকার লোকজন আছে পাশাপাশি গ্রামে, এরাও কালেকশন দেয়। পাশাপাশি অনেক রাইস মিল থেকে নানা জায়গা থেকে আমাদের কালেকশন করে চলে। এখানে কোনো চাঁদা বলে কিছু নাই, চাঁদা বই বলে কিছু নেই। সবাই যদি এই বছর 1 কুইন্টাল ডাল সামনা যদি বলে আমি হচ্ছে, অন্য লোক আবার পেয়ে যাই, তারা দিয়ে দেয়। একটা মিলার আছে 2 কুইন্টাল পর্যন্ত ডাল দেয়। হ্যাঁ, 2 কুইন্টাল 4 কুইন্টাল করে মানে চাল ইয়ে করে একটা রাইস মিলার। আমার নাম পুয়া সাটিয়া, আমার বাড়ি আরামবাগ। অরুণ ঘড়ই। ভেতরের দিকে যাচ্ছি। এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে মকদম পীরের যে আস্তানা, সেই জায়গায় আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে পীরের আস্তানাকে কেন্দ্র করে এখানে যে লক্ষাধিক মানুষের সমাবেশ, যে সম্প্রীতির মেলা আমরা বলি, এখানে হিন্দু মুসলিম জাতপাত সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে এই যে মেলা, এই মেলাকে কেন্দ্র করে, যাকে কেন্দ্র করে, যিনি এই মানে এখানকার যা মানে আজকের এই মেলার যিনি হচ্ছেন মূল, সেই মকদম পীরের আস্তানায় আমরা পৌঁছে গেছি। মকদম পীরের এই আস্তানাকে কেন্দ্র করেই বিপুল সমাবেশ এখানে। তো দেখুন, আমরা চারপাশটা ঘুরে দেখাচ্ছি। যেমন এখানে সবাই প্রসাদ বিতরণ করতে মানে হয়, একই সাথে কত মানুষ তাদের মানত এখানে পূরণ করে যান। কেউ বা এসে মানত করে যান যে তার মনস্কামনা জানিয়ে যান। কেউ পূরণ হলে শোধ করতে আসেন, কেউ নতুন করে তাদের মানে মনের ইচ্ছা জানিয়ে যান, যাতে বাবা মকদম পীর তাদের সেই প্রার্থনা পূরণ করেন। সরাসরি দেখাবার চেষ্টা করছি এই মকদম পীরের মাজার। দেখুন, এই মাজারে যারা ভক্তরা সেবায়ীরা রয়েছেন, তারা কীভাবে মানুষের এই সেবা নিচ্ছে এবং তাদেরকে সেবার প্রসাদ দিচ্ছে। দেখুন, সরাসরি দেখাবার চেষ্টা করছি আমরা আরামবাগ টাইমসের পর্দায়। এই যে মানে কাতারে কাতারে মানুষ আসছে বাবার মাহাত্ম্যকে মাথায় রেখে। দেখুন, আমরা সরাসরি সেই বাবার মাজার দেখাচ্ছি। দাদা আমাদের সুমন বলে বলছে
ওই তো আমি কি জিজ্ঞেস করো আমিরকে বলছি, এই বাবা মকদম পীরের বাবার একটু মাহাত্ম্য এবং কত বছর ধরে এই জাঁকজমকভাবে চলছে যদি একটু বলেন। মকদম পীরের নামে খ্যাত, আজকে প্রায় 24 বছর ধরে এই অনুষ্ঠান চলছে। জাতি ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠান বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, হিন্দু মুসলমান সবাই আসেন এখানেতে। বাবার নামে খিচড়ি হয়, সবাইকে খিচড়ি বিতরণ করা হয়। হিন্দু মুসলমান সকলে মানে এক কথায় সম্প্রীতির মেলা এটা, একদম সম্প্রীতির মেলা। বাবা মকদম পীরের নামে এটা মেলাটা একদম একদম বাবা মকদম পীরের মেলা আজকে প্রায় নানা করে 24 বছর ধরে চলছে। প্রথম যখন এটা শুরু হয়েছিল মোটামুটি ওই 20-21 জন নিয়ে শুরু করা হয়েছিল। তারপরে বছর আস্তে আস্তে এরকম মানুষের সমাগম শুরু হয়ে যায়। এই মকদম পীরে যদি ঐতিহাসিক যে একটা বাবার যে ইয়ে রয়েছে সেইটা যদি একটু যদি বলেন। আচ্ছা ঠিক আছে। মানে বাবা মকদম পীরের এই যে থান আছে না, দরবার আছে, এখানে বহুত মানুষ উপকৃত হয়, উপকার হয়, মানে বহুত মানুষের সমস্যার সমাধান হয়। বাবার মাহাত্ম্য, বাবার মাহাত্ম্য এর বিষয়ে আমি একটা ঘটনা আমি জানি, এনার ঐতিহাসিক ঘটনা, মানে অলৌকিক ঘটনা যেটা বলে। বাবার দরবারে মানসিক করেছিল, সে একটা খাসি আর কিছু রুটি মানসিক করেছিল। সেই মানসিকটা করার পর সে মানে খাসির মাথাটা বাড়িতে রেখে দিয়ে চলে এসেছিল, এই বাবাকে দেয়নি। কিন্তু পুনরায় যখন ও মানে খাসির মাংস আর রুটি যখন নিয়ে আসে, টাটকা খাসির মাংস এই বাবার মানে মানে হাজির হয়ে গেছিল, বাবার দরবারে হাজির হয়ে গেছিল। এটা একটা বিরাট অলৌকিক ঘটনা, মানে অলৌকিক ঘটনা একেবারে। আমিও একটা বিরাট মানে এনার মানে অলৌকিক ঘটনা থেকে আমি মানে মুক্তি পেয়েছি। মানে আমি একটা অ্যাক্সিডেন্টে পড়ে গেছিলাম, তো বাবাকে যখন আমি স্মরণ করেছিলাম না, এই বাবারাতেই আমি মানে ভালো হয়ে গেছিলাম, বেঁচে গেছিলাম, রক্ষা পেয়েছিলাম। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমার বাড়ি হচ্ছে চাদর, হ্যাঁ, দরবার শরীফ, আরামবাগ সাব ডিভিশন। আপনি এই মাজারের সেবাইতে আছেন? সেবাইতে থাকি। ধন্যবাদ, ভালো লাগছে আমাদেরও। আমরা আরামবাগ টাইমসের দর্শকদেরকে দেখাবার চেষ্টা করছি এই বাবার মাজার। আপনারা শোনালেন, দেখুন এই মাজারে বাবার যে মাহাত্ম্য আপনারা শুনলেন, বাবার সেবাই যারা বললেন, দেখুন আমরাও চেষ্টা করছি। প্রতি বছরে এই মেলায় আসেন? হ্যাঁ, প্রতি বছরই আসি। এটা প্রায় 200 বছরেরও এর অতীত ইতিহাস আমরা যা শুনেছি বড়দের মুখে। আমি ইতিহাসটা সম্পর্কে খুব একটা বেশি অজ্ঞ না, তবে এই যে মকদম পীরের যেই মাজার, এই মাজারের ইতিহাস 200 বছরেরও বেশি সময় ধরে বড়দের মুখে শোনা। কিন্তু এই মেলার যে জাঁকজমকপূর্ণ এই যে সম্প্রীতির যে মিলন উৎসব, এটা হয়তো 24-25 বছর ধরে হচ্ছে। প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয় এখানে। যে সমস্ত মানুষ আছে তারা সকলেই এখানে যে খিচুড়ি রান্না হয় সেটা খাওয়ানো হয় সমস্ত মানুষকে। এবং যারা মঙ্গল কামনার জন্য তারা মানত করে এখানে, তারা এখানে ঘোড়া সিন্নি এইসব দিয়ে তাদের মনস্কামনা পূরণ করার জন্য এখানে আসে। এই মেলার ঐতিহ্য একদম শুধু জেলা নয়, জেলার বাইরে রাজ্য স্তরেও তার সুনাম, তার খ্যাতি সেটা ছড়িয়ে পড়েছে। সেটা আমরা দেখতেই পাই, এত লোকের সমাগম দেখলেই সেটা বোঝা যায়। আমি এই কিছুক্ষণ আগে আপনাদের কমিটিরই একজনকে জিজ্ঞাসা করছিলাম যে আমার নিজেরই মনে হচ্ছিল যে একটা দিনের মেলা, মাত্র একটা দিনের, অথচ কতজন কত রকমের পসরা সাজিয়ে নিয়ে এসেছেন কিছুক্ষণের জন্য এই মেলাতে। এবং এই যে এত সমাবেশ, শুধু তো খিচুড়ি প্রসাদটাই মেন নয়, এখানে হচ্ছে আধ্যাত্মিক একটা বিষয় আছে। এই একটা অদ্ভুত এক টানে মানুষ ছুটে আসেন। তো এটা কি মনে হয় না যে অন্যান্য যত বড় বড় সব আয়োজন করে মেলা হয় তারা কিন্তু এইভাবে মানুষকে টেনে আনতে পারে না? এখানে কি আধ্যাত্মিক শক্তি মেন? নিশ্চিতভাবে সেটা স্বীকার করতেই হয়, কারণ সেই আধ্যাত্মিক টানটা আছে বলেই এত মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়। কারণ আমরা আরও মেলা দেখেছি, সেটার থেকেও এই মেলার প্রতি যে আকর্ষণ, যে টান, যে আবেগ থাকে, সেইখানে কিন্তু এখানে মানুষ উপস্থিত হয়। তারা জানে যে এখানে আমরা যদি উপস্থিত হতে পারি, সেখানে আমরা ভালো মন্দের সঙ্গে মিশিয়ে আমাদের যে আগামী বছর, আগামী দিনগুলো শান্তির হবে, সুখের হবে, এই বার্তা নিয়ে বা এই বার্তা পায় তারা নিশ্চিতভাবে। সেই জন্য এই মানুষগুলো কিন্তু এখানে উপস্থিত হয়। আপনার নাম কি? আমার নাম চয়ন আহমেদ। দেখছেন আপনারা এখানে মানুষ এইভাবে বসেছেন, বসে তারা প্রসাদ পাচ্ছেন, আনন্দ করছেন, করে তারা দূর দূরান্ত থেকে এসেছেন। ভক্তরা এই প্রসাদের টানে এবং বাবা পীরের টানে তো বটেই, তার সঙ্গে এইভাবে প্রসাদের টানে অসংখ্য ভক্ত
তারা উপস্থিত হয়েছেন, এইভাবে তারা প্রসাদ পাচ্ছেন। আপনার মানে এখানে না এলে, এটা না চোখে না দেখলে এটা উপলব্ধি করা যায় না। যেদিকে দেখা যাচ্ছে সেদিকে শুধু মানুষ মানুষ আর মানুষ, চারিদিকে সবাই এইভাবে প্রসাদে পাচ্ছেন। আপনারা প্রসাদ পেয়েছেন না? আপনারা ভলেন্টিয়ার, তাই তো? সকাল থেকে কি দেখছেন, মানে কখন থেকে খাওয়া স্টার্ট হয়েছে? স্টার্ট হয়েছে ওই 11:50 থেকে স্টার্ট হয়েছে। চলবে কতক্ষণ? চলবে মোটামুটি 5টা সাড়ে 5টা। শুধু খিচুড়ি হয়? শুধু খিচুড়ি হয় আর একটা পায়েস হয়। এখানেও আছে, বাবা মকদম সাহেবকে মুক্ত হস্তে দান করার জন্য আস্তানা হয়েছে এবং এখানে রীতিমতো নাম নথিভুক্ত করিয়েই তবেই নেওয়া হয়, তাই তো? নমস্কার, আমার নাম বঙ্কিমচন্দ্র ঘোষ। আমরা কিছু বিশেষ ভলেন্টিয়ার আছি যারা প্রত্যেক বছর এই 5-6টা টেবিলে বসে সারাদিনের কমিটিকে সহযোগিতা করি এই কালেকশনের ব্যাপারে। আমাদের কাছে যারা সাহায্যের হাত বাড়িয়ে দেন আমরা তাদের নাম নথিভুক্ত করি, এমনকি দূর দূরান্তের যারা থাকেন তাদের ফোন নাম্বার পর্যন্ত আমরা রেকর্ড করার চেষ্টা করি, যেহেতু তারা বহু দূর থেকে আসেন। কারণ এটা আমাদের ভালো লাগে যে এত দূর থেকে। কত দূর থেকে আপনারা এরকম পেয়েছেন? আমি সুন্দরবন পেয়েছি এবং আপনার বীরভূমের লাস্ট বর্ডার। সুন্দরবন পান তাহলে তো বীরভূম পাবেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন পেয়েছি এবং বীরভূমের বর্ডার পেয়েছি। বর্ধমানের প্রচুর লোক আছে, আর কিছু বাইরের লোকজন এইখানে কর্মসূত্রে থাকেন, তারাও এইখানে আসেন। মানে নিজেরা গাড়ি করে চলে আসছেন, মেলা দেখছেন, প্রসাদ পাচ্ছেন, চলে যাচ্ছেন, এই টানে চলে আসেন। এবং সবচেয়ে আমাদের বাবার যেটা মহিমা সেটা হচ্ছে এই ধরুন জঙ্গলের ভিতরে একদিনের যেটা অনুষ্ঠান হচ্ছে, এখানে কোনো রকম কোনো ক্যাওস নেই, সুশৃঙ্খলে মেলাটা হচ্ছে, বাড়ি যে যার নির্বিঘ্নে বাড়ি ফিরছে। আর আমরা সন্ধ্যার আগেতে মাইকে অ্যানাউন্স করার চেষ্টা করি, যারা বাচ্চা বা এমনি লোক নিয়ে আছেন তারা এখন সন্ধ্যার আগে বাড়ি চলে যান। আমাদের কর্মকর্তারা বা দোকানদার, মেলা কমিটির লোক তারা থাকেন, তাদের বিভিন্ন কাজ থাকে, তারা সেইগুলো সেরে তারপরে বাড়ি ফেরে। কোনোদিন আচ্ছা, এই যে এত শালপাতা যারা প্রসাদ পাচ্ছেন পাওয়ার পর, এই যে শালপাতাগুলো এগুলো কোথায় মানে কিভাবে এটাকে কিভাবে মানে পলিউশন যাতে না হয় তার জন্য কি ব্যবস্থা নেওয়া? আমরা জঙ্গলের পাশে গর্ত করে রেখে দিই, সেটা পরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। এবং এইটা সচেতন সবচেয়ে বেশি যারা সাই সেবা সমিতির তরফ থেকে আমাদেরকে এসে হেল্প করেন, যারা পাতা ডিস্ট্রিবিউট করেন, খাবার সাপ্লাই করেন এবং পাতা পরিষ্কার করেন। যারা পাতা পরিষ্কার করেন এবং আমাদের দেখা এরকম আছে সাই সেবা সমিতির লোকেরা, তাদের নাকি পাতা ফেলার আগ্রহটা বেশি, তারা পাতা ফেলার জন্য এগিয়ে আসেন এবং তারা সেগুলো সযত্নে একটা জায়গায় রাখেন। পরে আমরা আমাদের কমিটির তরফ থেকে নিজেদের দায়িত্বে সেগুলোকে মাটি চাপা দিয়ে আচ্ছা, এই মেলাকে সম্প্রীতির মেলা ছাড়া আর কোনো নামই যেন দেয়া যায় না। মানে এত বড় মিলন ক্ষেত্র, এখানে জাতপাতের ঊর্ধ্বে উঠে এত বড় মেলা বোধহয় এত অঞ্চলে দেখা যায় না। আমরা সম্প্রীতি মেলাও বলি, মহামিলন মেলাও বলি, কারণ বিভিন্ন এইখানে তো কোনো জাতপাত ধর্মের ব্যাপার নাই, বিভিন্ন ধর্মের লোকজন এখানে আসেন এবং বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেটা ভালোই বুঝতে পারছেন, নাহলে এত বড় মেলাটা আমরা মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা না থাকলে কোনোভাবেই এটা সম্ভব করতে পারতাম না, মানে পেরে উঠতাম না মেলাটাকে করতে এবং সাফল্য আনতে বা মেলাটাকে পরিচালনা করতে। মানুষের আন্তরিকতা এবং সহযোগিতা অনেক। হ্যাঁ, আর আমরা এই মেলাটা আমরা বিভিন্নভাবে সাফল্য পাই। মানুষে কাজ করতে গেলে সমালোচনা করে, কিন্তু আমরা এই যে ধরুন এত লোকের সমাগম হচ্ছে, একটা সম্প্রীতি একতা বজায় থাকছে, আমরা চেষ্টা করি মানুষের এই আন্তরিকতা, সম্প্রীতি, একতা এইটা বজায় রাখতে।
এবং এটা একদম এটা উদাহরণ, মানুষ কিছু শিক্ষা পাক এখান থেকে, যে মানে এখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে একসঙ্গে থাকা যায়, কিভাবে একসাথে থাকা যায়, সেটা এত লোকজনের সমাগম, তারা এখান থেকে দেখে কিছু শিক্ষা লাভ করুক, এটা আমাদের একটা মূল উদ্দেশ্য। এটা একটা বার্তাও বটে, এটা একটা বার্তা, অবশ্যই একটা বার্তা এবং মূল লক্ষ্য। আমরা জনস্রোতের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে এই যে পীরের মেলাতে বিভিন্ন বয়সী, কত অল্প বয়সী ছেলে মেয়ে তারা কিন্তু আসছেন, এসে তারা এই মেলা উপভোগ করছেন। কোথাও কোনো উশৃঙ্খলতা নেই, সবার মধ্যে একটা অপূর্ব একটা ভাব বিনিময়। এটা এখানে না এলে বোধহয় চোখেই পড়তো না। এখানে বরং দেখা যাচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েদের এই যে বিভিন্ন, তারা কিন্তু এখানে আছে। আর এই যে দেখা মানে এত শৃঙ্খলা পরায়ণ মেলা খুব কমই যেন দেখা যায়। দেখতেই পাচ্ছেন সামনেই দ্বারকেশ্বর নদী, ওপারেও কিন্তু চাঁদুর ফরেস্ট। এই চাঁদুর ফরেস্টটা কুয়াশার মধ্যে হলেও বোঝা যাচ্ছে, ঘন জঙ্গল। আর নদীর ওপার থেকে দেখুন দলে দলে মানুষ এই মেলা প্রাঙ্গণে নদী পেরিয়ে এই গোঘাট থানার ভাদুর জঙ্গলে এসে উপস্থিত হচ্ছেন এই বাবা মকদম পীরের মেলায়। দেখতেই পাচ্ছেন পুজোর উপকরণ নিয়ে বা পীর বাবার মাজারে যারা চাদর চড়ান, এখানে সেটাও পাওয়া যাচ্ছে। কত দূর থেকে এসেছেন আপনারা? হ্যাঁ, এখানে প্রতি বছর বসে। বিক্রি হয় এখানে? হ্যাঁ, ভালো বিক্রি হয়, মোটামুটি হয়। এই এত কষ্ট নিয়ে এসেছেন? হ্যাঁ হ্যাঁ। এগোনো যাচ্ছে না, এত মানে জনপ্লাবন বলা যায়। আমরা কিন্তু এগোতেই পারছি না, যে আমরা যেখানে মেলার বিনোদনের জায়গাটা, সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এত ভিড়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে জনস্রোত আসছে, এবং এই স্রোত কাটিয়ে আমাদেরকে যেতে হচ্ছে যেখানে বিনোদনের জায়গাগুলো করা আছে। এখানে আমরা যেখানে এসেছি, এখানে যে পায়েস ভোগ, এই পায়েস ভোগ রান্না হচ্ছে এখানে। এবং এখানেও মকদমপুরের যে মূল প্রসাদ, মকদম পীরের মেলার যে মূল প্রসাদ, সেই প্রসাদ এখানে রান্না হচ্ছে এবং এখান থেকেই বিতরণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে প্রচুর কড়া প্রায় খালি হয়ে গেছে। এই মকদম পীরের যে মূল প্রসাদ এখান থেকে তৈরি হয়, সে মূল প্রসাদ। কতগুলো কড়া এতক্ষণ শেষ হয়েছে? 15-14-15 করা শেষ হয়ে গেছে। দেখি চলুন। হ্যাঁ, এখন সব দু করা এক করার মতন আছে। আপনারা কত দূর থেকে এসেছেন? আমাদের এখানে স্থানীয় বাড়ি, আমাদের এখানে। প্রতি বছরই আসেন? সপরিবারে আসেন? প্রসাদ পেয়েছেন? হ্যাঁ, প্রসাদ খাওয়া গেছে আমাদের। হ্যাঁ, আমাদের খুবই ভালো লাগছে এই অনুষ্ঠান যারা প্রতি বছরই হয়, আমরা সেটাই আশা করবো। ছোট মেয়ে, তুমি এর আগে এসেছো? আসনি, এইটাই প্রথম। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। এত জনসমাবেশ খুব ভালো লাগে। প্রসাদ পেয়েছো? অন্বেষা গড়াই। তোমরা সবাই ছোট ছোট ছেলে, তোমরা এই মেলাতে এসেছো, তো তোমরা কত দূর থেকে এসেছো আর তোমাদের অনুভূতিটা যদি একটু বলো। আমরা এসছি অনেক দূর থেকে, আমাদের বাঁকুড়া জেলা, যেটা আমাদের বাড়ি হচ্ছে পান্নাতে।
আমরা এসছি মানে এখানে অনেক মজা করছি, এই ছোট ছোট ভাই এসছে, বন্ধুরা এসছে, জাস্ট মানে অসাধারণ। আর অনুভূতি বলতে কি বলবো, এখানে আমরা প্রত্যেক বছরই আসি, ছোট থেকেই আসি। আর এখানে এত দোকান বসে, অনেক মেলা হয়, এনজয় করি, খাওয়া দাওয়া করি, ঘোরাঘুরি, মানে অনেক এনজয় করি আর কি। বাড়ি কখন যাবে? বাড়ি তো মানে মেলা শেষ না হলে আমরা তো বাড়ি যাচ্ছি না, না সন্ধ্যের আগে বাড়ি যাবো না আমরা, কারণ মেলা আমরা বেশি এনজয় করতে চাইছি। আচ্ছা, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এখানে এত অল্প বয়সী ছেলে মেয়েরা আসছে, কিন্তু কোথাও কোনো উশৃঙ্খলতা নেই। এটা কি বাবা মকদম পীরের কৃপা? হ্যাঁ, সেটা অবশ্যই বলতে পারেন, কারণ সবাই মেনে চলে, কারণ সবাই পীর তলাকে আসছে যে সবাই একটা নিজের নিয়ম শৃঙ্খলা মেনে চলবে, কারণ সবাই চায় না, সবাই এনজয় করতেই আসে, সবাই ঘুরবে, এনজয় করবে, এটাই তো আর কি। আমার নাম গৌরব ঘোষ। আবির হাজারি। আমার ডিটন মল্লিক। রোহান হাজারি। সকলে কি এক কাছেই বাড়ি? পাশাপাশি। পাশাপাশি। আবির হাজারি বললাম তো। এইখানে বল না। যেদিকে তাকাই শুধু মাথা মাথা আর মাথা। এই যে এত দোকান, মাত্র কয়েক ঘন্টার জন্য এখানে কিন্তু উপস্থিত হয়েছেন সবাই, মাত্র কয়েক ঘন্টার জন্য এত আয়োজন, এবং প্রত্যেকে এই পসরা কিনছেন, প্রসাদ খাচ্ছেন, বাবা পীরের মাজারে প্রার্থনা করছেন। সব ধরনের পসরা নিয়ে এখানে উপস্থিত হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন মানুষ। দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা ভেতরে এসেছি, অনেকটা ভেতরে ঘুরতে ঘুরতে এক একটা জায়গা এই জঙ্গলের মধ্যেই যারা বিক্রি করছেন তারাও খুঁজে নিয়েছেন কোনখানে কোথায় তারা বসবেন, তাদের পসরা নিয়ে তারা তাদের মতো করে সাজিয়ে নিচ্ছেন। কোথাও আছে রেস্টুরেন্ট, কোথাও আছে নাগরদোল্লা, কোথাও আছে মানুষের নিত্য ব্যবহার্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন কেউ কেউ। দেখতেই পাচ্ছেন ওখানে আছে নাগরদোল্লা, দেখুন আছে মিনি সার্কাস, কি নেই এখানে। যেমন প্রসাদ বিতরণ হচ্ছে, পাশাপাশি দেখুন এখানে নিত্য ব্যবহার্য জিনিস যেগুলো সেখানে আছে, এবং একই সাথে এখানে প্রসাদ বিতরণ হলেও এখানে কিন্তু রেস্টুরেন্টগুলোতেও জমজমাট ভিড়। আর দূরে আছে নাগরদোলার, এক একটা জায়গায় ভাগ করে নেওয়া হয়েছে যে। খুবই ভালো লাগছে মেলাটা। হ্যাঁ বলুন। মেলাটা খুবই ভালো লাগছে, বহু বছর আসিনি, এই 3 বছর আসছে, খুব সুন্দর লাগছে। এত সনগমের মধ্যেও কোনো ঝামেলা নেই, এটাই খুবই ভালো লাগছে। চারদিক ঘুরছি, খুব মানুষের সাথে মানুষের মতমিল, খুব সুন্দর লাগছে। বহু মেলা গেছি, এবারে মেলাতে এসেছি, খুব সুন্দর লাগছে একদম। আমার নাম হচ্ছে বসির, আমার বাড়ি সন্তা এলাকায়, গোহাট থানা এলাকা। খুব সুন্দর লাগছে। হ্যাঁ, বন্ধুকে নিয়ে এসেছি, খুব সুন্দর লাগছে একদম। বিখ্যাত মেলা, খুব ভালো লাগছে। সব ধরনের জিনিস নিয়ে
সব ধরনের জিনিস নিয়ে এসেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটা জঙ্গলের মধ্যেই চাষযোগ্য জায়গা। এটা কিন্তু জঙ্গলের মধ্যেই ছোট একটা জমি। এলাকার মানুষরা তারা জঙ্গলের মধ্যে একটু জায়গা করে নিয়েছেন চাষবাস করার জন্য। সেই জায়গাতেই এখানে নাগরদোলাও হচ্ছে। অসংখ্য ভিড়। আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি মেলাটা দেখাতে, এবং আমরা এটা দেখাতে গিয়ে অনেক দূর পর্যন্ত মেলার প্রায় অন্তত ভেতরে 1 কিলোমিটারের মতো আমরা ভেতরে ঢুকে গেছি। এতটাই প্রশস্ত এই মেলা। এত জায়গায় এত মেলা হয়, দেখা যায় যে সেখানে ভিড়ে হলেও ব্যবসা করতে কেউ পারছেন না। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় নাগরদোলা, সেখানেও ভিড়, প্রত্যেকটা জায়গাতেই সমানে ভিড়। এই ট্রেনটা হয়ে গেলে, ট্রেনটা হলে না আমি দেখাতে পারতাম। এই ট্রেনটা, এটা না, ওইটা না, এইটা, এই বাচ্চাদেরটা। যেন আনন্দের হাট বসেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা গান করছি, ঠিক আছে।
মহাঞ্জন বাবু, আপনাকে এই যে মকদম পীরের মেলাতে দেখতে পেলাম, আগে আমি শুনবো যে কখন এসেছেন, আর আপনার কি মনে হয়, যেহেতু আপনি এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন দীর্ঘদিন, আপনি হয়তো আগেও এসেছেন, তো এই যে একটা মানে সম্প্রীতির মেলা, মিলন মেলা, এত বড় মেলা, এই মেলা নিয়ে আপনি কি বলবেন, একটু যদি বলেন। দেখুন, এই মেলা নিয়ে বলার কিছু নেই। আমি আজকে 5-7 বছর এখানে প্রতিনিয়ত আসছি, পারি না পারি অন্তত একবার বাবার এখানে পুজো দিয়ে যাই। তা আমরা দেখেছি লক্ষ লোকের সমাবেশ। কোনো আজকে সিভিক আছে, আজকে প্রশাসনের শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু 5 বছর আগে আমরা দেখেছি আমরাই সবাই এসে দাঁড়িয়ে থেকে, ভাই আস্তে আস্তে যাও, চল, গায়ে যেমন না ঠেকে, কেউ যেমন না, বৃদ্ধ মানুষ যেমন না পড়ে যায়, এইগুলো করেছি। আজকের দিনে এটা বাবার মহিমা, কোনো পুলিশ লাগে না, কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় না, মানুষের সম্প্রীতি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকে এখানে মিলন মেলায় তারা এসে হাজির হয় এবং জাতি ধর্ম নির্বিশেষে এখানে এসে বাবার প্রসাদ নেয় এবং পুজো দিয়ে যায় এবং মানত করে যায়। আমরা শুনেছি অধিকাংশ মানতই বাবা পূরণ করে। মানে এখানে আমি দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত, তারা মানত পূরণ করছেন, আবার কেউ কেউ প্রার্থনা জানিয়ে যাচ্ছে। আর এখানে কি একটা আধ্যাত্মিক প্রভাব আছে, যে কারণে এখানে মানে কোনো রকম কোনো গণ্ডগোল হচ্ছে না, অথচ অসংখ্য মানুষ, আমরা চট করে এরকম মেলা দেখতেই পাই না। দেখুন, বিগত দিনে আমরা এমপি এবং এমএলএ যৌথ প্রচেষ্টায় এটা একটা জাতীয় স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে এটাকে নিয়ে বিভিন্ন স্টল, বিভিন্ন এই মণ্ডপ, এটাকে আধুনিকরণ এবং এই রাস্তাঘাটগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন বা একটা জায়গা হয়, এটা আমরা চেষ্টা করেছি। কিন্তু জমিগত বা জায়গাগত সমস্যার জন্য এটা আমরা করতে পারিনি। কিন্তু বাবার মহিমা, বাবার যে উৎকর্ষতা, বাবার যে মানুষের প্রতি টান, এটা কিন্তু রয়ে গেছে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো